এদিকে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। রাজামশাই স্বপ্নাদেশ পেলেন আমায় শুদ্ধ করার প্রয়োজন নেই, আর যদি সত্যই তাই করা হয় তবে আমি এ মন্দির ত্যাগ করে অন্যত্র চলে যাব। রাজা চমকে উঠে বসলেন। সে কি কথা মা? তোমায় অপবিত্র করেছে, শোধন করতে হবে না? ছেলে মায়ের কোলে মূত্রত্যাগ করলে মাকে কি তোরা শোধন করিস? ছেলে মার গায়ে মূত্রত্যাগ করবে, এটাই তো স্বাভাবিক রে। রাজামশাই এতদিন খেপা বামচরণের ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন, কিন্তু রানী রাজকুমারী দেবীর জন্য সবকিছু নীরবে হজম করতেন। আর বিশ্বাস ছিল রানীর পক্ষপাতিত্বের জন্যই তার পাগলামি দিন দিন বেড়ে চলেছে। আজ আর খেপা বামচরণকে অবতার বলে স্বীকার করতে